গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 5 নম্বর অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা 5 অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর ও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। আর এছাড়াও আমরা 4 অধ্যায় ও 5 অধ্যায় থেকেও কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বর, 1 নম্বর, 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা দেখবে। আর আমাদের চ্যানেলটা যারা প্রথম তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, মানুষ ও প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা মাধ্যমিকে 2018 সালে এবং রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটা মাধ্যমিকে 2020 সালে এসেছিল। তোমরা কিন্তু খুব ভালোভাবেই এই দুটো প্রশ্নের উত্তরকে তৈরি করবে। এই দুটো প্রশ্ন অনেকটাই একই, সেটাই আমরা আগে বলবো, ঠিক আছে? তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু অনেকটা একই উত্তর একই হবে, ঠিক আছে? খালি একটু শেষটা একটু উত্তরটা আলাদা হবে, শান্তিনিকেতন ভাবনা এই উত্তরটা আলাদা হবে, বাকি প্রশ্নের উত্তরটা কিন্তু একই হবে, ঠিক আছে? তাহলে এখানে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, তাহলে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, তাহলে তিনি কি ভেবেছিলেন শিক্ষা নিয়ে সেই বিষয়েই আমাদেরকে কিন্তু আগে বলতে হবে। যে রবীন্দ্রনাথ কিন্তু এই ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা সেটা তিনি কখনোই মেনে নিতে পারেননি। তিনি তার নিজের মতো একটা শিক্ষা ব্যবস্থা ভারতে তৈরি করতে চেয়েছিলেন এবং সেই মতো তিনি কিন্তু বিশ্বভারতী, শান্তিনিকেতন এগুলো তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে? তাহলে এখানে বলতে গেলে যেটা বলতে হবে প্রথমে সেটা হচ্ছে যে ভূমিকা একটা অবশ্যই লিখবে। আর এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদেরকে 7-8টা বাক্যের মধ্যেই লিখে ফেলতে হবে, খুব বেশি লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে কিন্তু 15-16টা বাক্যের মধ্যেই লিখতে হবে, খুব বেশি কিন্তু লেখার দরকার নেই। আর এখানে কিন্তু ভূমিকা আর উপসংহার অবশ্যই থাকবে, ঠিক আছে? আর এছাড়া আরও বেশ কয়েকটা পয়েন্ট থাকবে, তাহলে কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে। তাহলে ভূমিকা কীরকম হবে? ভূমিকায় যেটা বলতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন নিজের মতো করে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? আর এর জন্য তিনি শান্তিনিকেতনে একটা খুব অল্প 5-6 জন ছাত্রদের নিয়ে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় তৈরি করেছিলেন। পরেই এটা শান্তিনিকেতন এবং বিশ্বভারতী তিনি তৈরি করেছিলেন, এরকম, ঠিক আছে? বা আর অন্যরকমও তোমরা কিছু লিখতে পারো, মানে এরকমই হবে বিষয়বস্তুটা, ঠিক আছে? এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের শিক্ষার ধারণা। এবার রবীন্দ্রনাথ শিক্ষা নিয়ে কী ভেবেছিলেন? রবীন্দ্রনাথ মানে গোটা বিশ্ববাসীকে তিনি একটা মিলনে পরিণত করতে চেয়েছিলেন। তার জন্যই তিনি বিশ্বভারতী তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন যে সব বিশ্ব একই নীড়ে পরিণত হবে, এই জন্যই তিনি বিশ্বভারতী তৈরি করতে চেয়েছিলেন। আর এই বিশ্বভারতীতে তিনি বিশ্বধর্ম এবং সংস্কৃতির তিনি একটা মিলন ঘটাতে চেয়েছিলেন। এর জন্য তিনি চীন, জাপান, ইউরোপ, আমেরিকা থেকে বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন এবং তারা এখানে প্রাচ্য, মানে তাদের দেশের যে শিক্ষা এবং আমাদের ভারতের যে শিক্ষা এবং সেই সঙ্গে পাশ্চাত্য অর্থাৎ ইংরেজি শিক্ষাটার তিনি একটা মিলন ঘটাতে চেয়েছিলেন, ঠিক আছে? এইভাবেই তোমরা এই পয়েন্টটা লিখবে। আর এরপরে যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে তিনি কিন্তু ইংরেজদের শিক্ষার সমালোচনা করেছিলেন। কীরকম? ইংরেজি শিক্ষা বা উপনিবেশিক শিক্ষা, যেটাই আমরা বলতে পারি, এই শিক্ষা ব্যবস্থাটাকে তিনি কোনোদিনই মেনে নিতে পারেননি। তিনি কি বলতেন? তিনি বলতেন যে এই যে শিক্ষা ব্যবস্থাটা, এতে কিন্তু মানুষের যে পরিপূর্ণ বিকাশ মনের, সেটা কিন্তু কখনোই হয় না। সেজন্য তিনি এই শিক্ষা ব্যবস্থাটাকে কখনোই তিনি ভালোভাবে মেনে নিতে পারেননি। সেই জন্যই তিনি কিন্তু এই আমাদের আধুনিক শিক্ষা, তার যে মনের এটা ছিল সেটাই তিনি তৈরি করতে চেয়েছিলেন, ঠিক আছে? আর তিনি প্রকৃতির মাধ্যমে শিক্ষা, এখানে তিনি কি বলেছিলেন? এখানে তিনি বলেছিলেন যে মানুষকে এমনভাবে শিক্ষা দিতে হবে বা শিশুদের, যেখানে একটা খোলামেলা পরিবেশ থাকবে, ঠিক আছে? আর সেই শিক্ষাদানের শিশুর জীবনের সাথে যেন প্রকৃতির একটা যোগাযোগ থাকে, তাতে তার দেহ, মন আর প্রাণের কিন্তু বিকাশটা খুব সুন্দরভাবেই হবে, ঠিক আছে?
আর কি আর তিনি আর কি বলেছিলেন যে এই শিক্ষা প্রাঙ্গণে অবশ্যই কিছুটা জমি থাকবে, যেখানে ছাত্ররা কী করবে, গোপালন করবে, বাগান পরিচর্যা করবে। এভাবে প্রকৃতির সঙ্গে মানুষের মনের একটা অদ্ভুত একটা মিলন হবে। ঠিক আছে, এই ব্যাপারটাও তিনি কিন্তু বলেছিলেন। এইগুলো অবশ্যই লিখতে হবে। আর তিনি আরও একটা কথা বলেছিলেন যে ভারতে যে প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই গুরুকুল শিক্ষা ব্যবস্থা, সেটাকে তিনি আবার আধুনিক শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এই কথাটাও তিনি কিন্তু অবশ্যই বলেছিলেন। আর তিনি বলেছিলেন কি, যে মাতৃভাষার মাধ্যমে কিন্তু শিক্ষাদান করতে হবে, যাতে ছাত্রছাত্রীরা খুব সহজেই সেই শিক্ষাদানের ভাষাটা বুঝতে পারে। আর তিনি বলেছিলেন যে বিজ্ঞানের জ্ঞান কিন্তু সর্বত্র, সেটা শুধু পরীক্ষাগারের বা চার দেয়ালের মধ্যে আবদ্ধ নয়, তার স্থান হাটে, মাঠে, মাটিতে। এই কথাগুলো তোমরা অবশ্যই বলবে, এইভাবেই কিন্তু উত্তরটা লিখবে। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর এরপরে তিনি বিশ্বভারতী তৈরি করেছিলেন। কত সালে? তিনি 1919 সালে তিনি বিশ্বভারতীর পরিকল্পনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে যত্র বিশ্বম ভবেৎ একনিরম, অর্থাৎ যেখানে পুরো পৃথিবীটা একটা নীড়ে বা বাসায় পরিণত হবে, সেই উদ্দেশ্যেই তিনি কিন্তু বিশ্বভারতী তৈরি করেছিলেন। ঠিক আছে, আর 1921 সালে কিন্তু বিশ্বভারতী শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, এখানে প্রাকৃতিক পরিবেশে শিশু ও কিশোরদের বড় হতে সাহায্য করেছিল এই যে পরিবেশটা। এবং এই বিশ্বভারতীতে আজও কিন্তু এই খোলা পরিবেশে প্রকৃতির মধ্যে শিক্ষাদান করা হয়, এবং এখানে শিক্ষকরা খুব উদারভাবে শিক্ষাদান করেন এবং ছাত্ররা সেটা খুব উদারভাবে গ্রহণ করেন। ঠিক আছে, এইগুলোই ছিল তার উদ্দেশ্য। ঠিক আছে, তিনি এই কারণেই তিনি এই কথাগুলো অবশ্যই বলেছিলেন। ঠিক আছে, আর তিনি কি বলেছিলেন এগুলো ছাড়া, আর বিশ্বভারতী তৈরি, আর এরপরে এই একটা উপসংহার অবশ্যই লিখতে হবে। উপসংহার হচ্ছে যে রবীন্দ্রনাথ কি বলেছিলেন, যে শিক্ষা মনুষ্যত্ববোধের জন্ম দেয়, বা যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেটাই হচ্ছে যে প্রকৃত শিক্ষা। ঠিক আছে, আর রবীন্দ্রনাথের এই শান্তিনিকেতন ভাবনা শুধু ভারতে বা বাংলায় নয়, এটা সমগ্র পৃথিবীতেই একটা মানে সমগ্র পৃথিবীর মানুষ এর মধ্যে দিয়ে কিছু শিখতে পেরেছিল। ঠিক আছে, এবং বিশ্বভারতীকে যথারীতি বিশ্ব জাতির একটা তিনি মহামিলন ক্ষেত্রে তিনি তৈরি করতে পেরেছিলেন। এগুলোই অবশ্যই বলতে হবে। ঠিক আছে, আর এর সাথে যার একটা যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ওই আমাদের শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা আমরা আমাদের আগে যে ক্লাস করিয়েছিলাম সেখানে আমরা এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসটা তোমরা যারা দেখোনি তারা একবার অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নটা কীভাবে লিখতে হবে সেটা তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে এবং প্রশ্নটাও তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।